নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনি আর মসজিদে বসে থাকতে পারবেন না। বাংলাদেশে বহু জায়গায় সিস্টেমটা আছে, নামাজের পরে অনেকেই মসজিদের ফ্যান টাঙিয়ে আরামে বসে গল্প করছে। না, কোরআনে কারীম জানাচ্ছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে যাবে মসজিদে আর থাকা যাবে না, ছড়িয়ে যান, ছিটিয়ে পড়েন। যেখানে যার কর্মজীবন আছে ওখানে হালাল রুজি উপার্জন করার জন্য চেষ্টা চালান। আমার কর্মজীবন দিনের এই ময়দানে, আমার একটা ব্যবসা আছে, ওখানে আমি যে শ্রম দেব ওইটাও নামাজের মতো ইবাদত। ওনার কাজ অফিসে, ওনার কাজ থানায়। নামাজ শেষ করার পরে থানায় যদি 8টা ঘন্টা বসে ডিউটি করে, ওই 8 ঘন্টা নফল নামাজের সওয়াব আল্লাহ ওনার আমলনামায় লিখে দেবে। এখানে নামাজের সময় মাস্ট বি, মুসলিম যারা নামাজ পড়তেই হবে, এর কোনো বাদ দেওয়ার সিস্টেম তো নেই। অনেকে চেয়ারে নামাজ পড়েন, মাসলা বলছি একটা, আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন বসে পড়বেন, বসে যদি না পারেন শুয়ে পড়বেন। কোন কারণে বাবুগিরি দেখানোর জন্য চেয়ারে নামাজ পড়া লাগবে আপনার? এই এলাকায় হয়তো সিস্টেম নেই, এটা কুষ্টিয়ায় আছে। আমার মনে হয় এই মাসলা বলা ঠিক হলো না। ঠিক আছে না, আপনি কোন কারণে বসেছেন? সব কাজ আপনি বাইরে করে বেড়াচ্ছেন, আর এখানে এসে আপনার যে সিস্টেম না, এটা যায় না আপনার সাথে। আপনি যদি অপারগ হয়ে থাকেন, বসে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন, আপনি বসে পড়েন। কথা বুঝতেছেন? বসেও আপনি পারেন, আপনি শুয়ে শুয়ে ইশারা করেন যে আমি এখন রুকু যাচ্ছি, এখন সেজদা করছি। এই যদি এইটাও না পারেন, অজ্ঞান হয়ে গেছেন, আপনার নামাজ মাফ। এমনকি মেয়েদের যখন দুনিয়ায় সন্তান আসে, প্রথম যে পানিটা দেখা যায়, এই অবস্থায় যদি সন্তানের মাথা বের হয়ে যায়, বিশ্ব নবী বলেন তোলার ভেতরে ছেলেটার মাথাকে বিছিয়ে দিয়ে মহিলাকে বলো নামাজ পড়তে। এত বড় গুরুত্বপূর্ণ একটা বিধান, যদিও নামাজের এই বিধানটা আমাদের দেশে এখন রাষ্ট্রীয়ভাবে কায়েম নেই, এই জন্য ওয়াজ করা লাগছে। যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায় তখন আর নামাজের ওয়াজ এই দেশে করা লাগবে না। আল্লাহ যেহেতু একটা সুযোগ আমাদের সামনে দিচ্ছে, নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম থাকলে কি শান্তি পাওয়া যায় ওটা এখনো দেখেননি। আমি বিশ্বের বহু দেশে ঘুরেছি, কিছু কিছু জিনিস আঁচ করতে পেরেছি। কোরআনে কারীমের বিধানটা যেন আল্লাহ আমাদের চর্ম চোখে দেখায় যে নামাজ রাষ্ট্রীয়ভাবে দেশে কায়েম হয়ে গেছে। বলেন আমিন। আর এটা কায়েম করবে ফেরেশতারা। এক কথা বলে দেখেন, যারা ওই জায়গায় বিলটা পাস করবে এরকম মানুষকে আল্লাহ যেন দায়িত্ব দেন। তাহলে নামাজ শেষ করবেন কেন? কারণ পৃথিবীতে রহমত ছাড়া বেঁচে থাকা সম্ভব না। আপনি এক পা ফেলেছেন আর এক পা ওঠাবেন, এই পা তুলতে গেলেও রহমত লাগবে কার? আপনি যদি নিজের মাস্তানিতে চলতে চান পারবেন না। কোরআনে কারীম জানাচ্ছে প্রতিটি মানুষের এই পায়ের পেছনে, প্রতিটি কদমে কদমে একটা ফেরেশতা সাহায্য করে। আল্লাহ যদি অর্ডার দিয়ে দেয় এর কদমে আর সাহায্য করবেন, আপনি প্যারালাইজড হয়ে পড়ে থাকবেন। এই জন্য যেহেতু রহমত দরকার, আর পৃথিবীর যত রহমত আছে সব দরবারে, গাছতলায়, মাজারে, কোথায়? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ যখন শেষ হয়ে যায়, আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি ইবনে কাসিরে পড়তে পড়তে পেয়েছি যে তোমাদের জীবনে রহমত দরকার। দুনিয়ার কোন জায়গায় এত রহমত নেই যত রহমত আল্লাহ তার ঘর মসজিদে রেখেছেন। এখানে প্রবেশ করার প্রথমেই মানুষকে বলা লাগে কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। হে আল্লাহ, আমি তোমার রহমতের জন্য এসেছি, যত দরজা আছে একটা না আবওয়াব, সব দরজা খুলে দাও। তাহলে মসজিদের জন্য, রহমতের জন্য কোন জায়গা? আরো জোরে। এটা পাওয়ার জন্য মসজিদে যাবেন তো? যত কাজ থাক সব আজান হওয়ার পরে স্টপ। আগে ফরজ নামাজটা শেষ করেন, খুব জরুরি হলে আপনি ফিরে আসেন।
এরপরে আপনি আবার কাজে লাগেন। নফল সুন্নাত যদি পড়তে না পারেন, সময় যখন পান পড়ে নিয়েন, কিন্তু ফরজ মাফ নেই। মাস্ট বি, ফরজ নামাজ মরণের আগ পর্যন্ত ছাড়া যাবে না। কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বলেন আমি ওর দায়িত্ব ছেড়ে দেই। টের পেয়েছেন কত বড় কথা এটা? আপনি আল্লাহর দায়িত্বেই থাকবেন না। এই জেলায় যিনি এসপি আছেন, পুরা জেলার মানুষকে কন্ট্রোল করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য সরকার তাকে দায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছেন। এই কটিয়াদির মানুষগুলো সহজ সরল ভাবে চলতে পারে, নিরাপত্তা নিয়ে চলতে পারে, সব কাজ নির্বিঘ্নে যেন করতে পারে, এই জন্য দায়িত্ব দিয়েছে সরকারি নারে। এই কথা বলছেন এখন। ওনার দায়িত্বের বাইরে চলে গেলে আপনি কিন্তু বিপদের সম্মুখীন হবেন। পুলিশ এখন নেই, এই জন্য আমরা এখনো আতঙ্কগ্রস্ত। এটা কাটেনি। কুষ্টিয়া থেকে পর্যন্ত কাল আমি 4:30টার সময় এসে পৌঁছিয়েছি। পুলিশ যেহেতু এখন সেরকম অ্যাক্টিভ না, এই জন্য হাজারো ভয় মনের ভেতরে, না জানে আবার কে গাড়ি থামায়। ওনারা যে দায়িত্বে আছে, ওই দায়িত্বের ভেতরে আপনাকে থাকা লাগবে, শান্তি স্বস্তি নিরাপত্তা নিয়ে থাকতে পারবেন। আল্লাহ পাক বলেন আমার রহমতের বাইরে চলে গেলে তুই 1 সেকেন্ডও টিকে থাকতে পারবি না। এই জন্য রহমতের জন্য মাজারে যাবেন না মসজিদে? আরো জোরে। মসজিদে বসে থেকে কাজ শেষ তা না, নামাজ ফরজ শেষ, সুন্নত নফল মসজিদে পড়ার দরকার নেই। এই মাসলাটা মনে রাখবেন। সুন্নত নফলের জন্য বাড়ি বা যেখানে বসবাস করেন ওই জায়গা, কিন্তু ফরজ নামাজের জন্য পুরুষের জায়গা মসজিদ। নামাজ শেষ হওয়ার পরও বসে বসে আপনি গল্প করছেন, ফ্যান চালিয়ে দিয়েছেন, কে বিল দেবে কি আপনার বাবা নাকি? এই জন্য এটা জায়েজ নেই। যারা এগুলো করছেন এটা বন্ধ করেন। না, দিনের কোন শিক্ষা নেওয়ার জন্য, তালিম নেওয়ার জন্য বসে আছেন সেটা আলাদা। তাছাড়া মেয়ে বিয়ে দেবেন, ধান লাগাবেন জমিতে, এই নিয়ে আপনি গল্প শুরু করেছেন নামাজের পরে মসজিদে ফ্যান ছেড়ে দিয়ে। আমার দাদা একটা গল্প বলছিল শিক্ষার জন্য। কিছু মানুষ নামাজ পড়ে না, কোন ওয়াক্তেই যায় না, কিন্তু এলাকাতে বিদ্যুৎ নেই, সোলারে চলে, মসজিদে জেনারেটর দিয়ে ফ্যান চালায়। লোকজন যে বলছে মুয়াজ্জিন সাহেব আমরা নামাজ পড়বো না, এশার নামাজ পড়ে মানুষ যখন সব চলে যাবে চাবি দিয়ে দেবেন, ফজরের আজান দিতে আসবেন চাবি নিয়ে নেবেন, অসুবিধা নেই, আমরা ফ্যান ছাড়া আমাদের খুব কষ্ট হচ্ছে। মুয়াজ্জিন বলছে এমনি এমনি দেব, ঠিক আছে, মাসে আপনাকে গোপনে আমরা 4 জন মিলে 2000 টাকা দেব, ঠিক আছে। এশার নামাজ পড়ে সব বাড়ি চলে যায়, ওরা আসে রাত 9:30 10টায়। মসজিদে প্রবেশ করে মানুষ 4 জন, ফ্যান দিয়েছে 10টা। ফ্যানের নিচে যাদের ঘুমানোর অভ্যাস নেই, ওরা যদি একবার ফ্যান পায় ঘুমাবে না মরে যাবে, মরে গেছে। এমন ঘুম, একবার ফজরের সময় মুয়াজ্জিন এসেছে, আজান দেবে, যে লাইট দিয়েছে দেখেন আউযুবিল্লাহ, কারো কাপড় ঠিক নেই, ওদের মাঝখানে দাঁড়িয়ে চিল্লানি দিয়েছে। মসজিদে থাকা জায়েজ নেই। ওরা হাত বাঁধ করে ওটা বলছে মুয়াজ্জিন সাহেব কি ফতোয়া দিলেন, মসজিদে থাকা জায়েজ নেই মানে? হ্যাঁ, মসজিদে থাকা জায়েজ নেই, ফতোয়া দেন, দলিল কি বলেন? দলিল কি? আমি নিজে দেখলাম। কিসের দলিল দেব? কোন দলিল লাগবে না, বিনা দলিলে হারাম। নামাজ শেষ হওয়ার পর আপনি কোন কারণে আল্লাহর ঘরে বসে বসে সময় কাটাবেন, কি দায়িত্ব আপনার? এই জন্য আল্লাহ আয়াত নাযিল করে জানালেন নামাজ শেষ, ছড়িয়ে যা, ছিটিয়ে পড়, অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, ফজল কোথায় পাওয়া যায় সেখানে দৌড়িয়ে যা। এই যে ফজল মানে রিজিক, ফজল মানে, এই জন্য মসজিদ থেকে বের হওয়ার সময় মানুষ দেখবেন বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, হে আল্লাহ আমি তোমার কাছে চাই ফজল, অনুগ্রহ, রিজিক। কিন্তু শব্দের দিকে খেয়াল করলে যেটা দেখা যাচ্ছে, আল্লাহ কিন্তু নামাজের আগে ওয়াজকুরুল্লাহ দেননি, যে নামাজ পড়তে গেলে আল্লাহর জিকির বেশি বেশি কর নেই। কর্মজীবনে যে, বাস্তব জীবনে যে, প্র্যাকটিক্যাল লাইফে যেন আপনি আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ মসজিদের চাইতেও বেশি করেন। এই জন্য ওয়াজকুরুল্লাহ কাসীরা দিয়েছেন।
আয়াতের এই দ্বিতীয় অংশটুকু আমাদের দেশে আজ 100 ভাগ কায়েম করা লাগবে। মসজিদে গেলে মানুষ আল্লাহকে কম বেশি ডাকে বা ডাকবে, এটা স্বাভাবিক, কিন্তু কর্মজীবনে যে অধিকাংশ মানুষ আমরা ভুলে যাই। কুষ্টিয়ার বড় বাজারে একবার তেল কিনতে গিয়ে একবার দেখি একটা লোক তেল মেপে দিচ্ছে, আর ওই যে কি দিয়ে মেপে দিত, কোটা দিয়ে, প্রত্যেকটা একটু করে কম দেয়, কিছু বললাম না। ওই লোকটা যখন চলে গেল, কাছে গিয়ে বললাম, মুরব্বী, মাথায় টুপি দিয়ে আপনি কি কাজ করলেন? এই কাজ করা আপনার ঠিক হয়েছে? কিছু কথা বলার পরে আমারে ধমক দিয়ে বলছে, বেশি বোঝো। টুপিটা খুলে ফেলে দিল, পকেট থেকে একটা সাদা টুপি বের করে বলছে, এটা আমার নামাজ পড়া টুপি, আর একটা তেল বেচা টুপি। বলেন তো কোথায় আছে? আমি শুধু হাসির জন্য বলছি না, বাস্তবতা এইটাই। ওই যে নামাজে স্মরণ করেছিল যে টুপিটা মাথায় দিয়ে, ওই টুপিটা মাথায় দিয়ে যদি ওর কর্মজীবনে আল্লাহকে স্মরণ করতো, প্রতিবার একটু একটু করে কম দিতে পারতো। কোরআনে কারীম এদের জন্য জানিয়েছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাগফুন। ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো, যেই মানুষগুলো ওজনে কম বেশি করে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এটা শুধু দোকানদারদের জন্য না। আমরা মনে করছি যারা ওজন করে ওজনে কম বেশি দেয়, তা না। এই যে চেয়ারে বসে আছি, এটা একটা ওজনের চেয়ার। এখানে যে যেখানে আছেন ওই জায়গায় আপনার ওজন আছে। শিক্ষকতা যারা করে, শিক্ষকরা তো নেওয়ার সময় বিভিন্ন জায়গা থেকে জ্ঞান ঠিক মতোই নেয়, দেওয়ার সময় আর দিতে চায় না, বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। এই যে নেওয়ার সময় ঠিক মতো নিলেন, দেওয়ার সময় আর ক্লাসে দিতে চান না, তখন আলাদা ক্লাস। আপনি আল্লাহর বরদোয়ার শামিল। আমাদের দেশে কিছু সংখ্যক, আমরা যেহেতু 96% মুসলিম, 4% আছে অন্য ধর্মের মানুষ। নবীজির হাদিস অনুযায়ী তারা আমাদের কাছে আমানাত। এই কথা বলেন এখন। তাদের সম্পর্কেও কিন্তু ওজন হবে কিয়ামতে। আপনি তাদের সাথে ব্যবহার কি করেছিলেন?